সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি মজার ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। তাহলে গাইস, আজকে আমি সারাদিন বাড়িতে ছিলাম না। সকাল 7:30 8টার দিকে ডাইরেক্ট বাবার দোকানে গিয়েছি। আজকে দাদু তো ছিল না বাড়িতে, মানে কীর্তন করে আমার দাদু, কীর্তনে গিয়েছিল, মানে কীর্তনের কাজ আছে, ঠিক আছে। আশিগড় মোড়ে হয়তো কীর্তন, ওখানে হয়তো গেছে, ঠিক আছে। এর জন্য বাবাকে একটু হেল্প করতে গেছিলাম আমি। তারপরে গাইস এখন যাচ্ছি বাইরে। একটু আগে আসলাম বাড়িতে, এসে একটা শর্ট ভিডিও বানালাম, কারণ আমি ডেলি ব্লগ ছাড়ি শর্ট ভিডিওতে ইউটিউবে, ঠিক আছে। ও এখন যাচ্ছি এটা এডিট করে, এখন যাচ্ছি গাইস বাইরে। আর বাইরে যাওয়ার আগে দেখবো আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে গাইস, জানিও না, সেই খিদাও পেয়ে গেছে, খাইও নাইকা। কি রে, কি করিস? কিছু করতেছিস না? এগুলা কি? ইয়ে ডিম তো। কিসের ডিম? উটের ডিম। তোর ডিম গাইস এই দেখো মা আসতেছে, উটের ডিম শুনে। ওটা কি? ওটা তোর ডিম তরকারি চিংড়ি মাছ। তরকারি, আবার চিংড়ি মাছ। আজকে গাইস সেই খাওয়া দাওয়া। দেখো গাইস, এটা কি? পটল ভাজা, পটল। এটা কি? এটা আদা বাটা। আদা বাটা। কি করতেছিস তুই? ডিম দেখাবি তো ভালো মতো দেখা দেখা। ও গাইস, নন্দু আবার ডিম দেখায় না, ও আবার মুখ নুকাচ্ছিস কেন? দেখা লজ্জা লাগে নাকি? লোকজন দেখে, এ দেখো কেমন করতেছে। গাইস রান্না বাড়ি তো দেখালাম তোমাদেরকে, আমি আরেকটা লোককে দেখাবো। লোক বলতে আমারই একজন হয়, ঠাকুমা। অনেকদিন হলো তোমরা তো দেখো না। হ্যাঁ, এই দেখো আমার ঠাকুমা। আসো 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 আসো। হ্যাঁ, মানুষ মানুষ। এই দেখো, এটা কেডো আসি দিছে। কত কত আজকে তো কবা কি কম? কেমন আছো? জাম। আরে না না না, আসো না। তুই আমার আরে আমি না না, কাপড়টা ছাড়ি। আরে কেমন আছো? কেমন আছো? কও কেমন আছো? কও কেমন আছি? কও ভালো আছো না খারাপ আছো? কবে থেকে দেখা হয় না? কও বলো না, কেমন আছো? ভালো না? কি খাও, কি খাও? কেমন কেমন করে গাইস, এই দেখো দেখো দেখো, এটা এ এ পুরাই খেপা। ও গাইস কথা তো কিছুই বলে না, প্রথম প্রথম পুরো হাসি পাইলো, কিছুই বলে না। কিরে নন্দ, তুই কি করতেছিস উপরে? কাপড় কি করতেছিস? ঠাকুমাকে দিদি, আমাকে আমি দিয়ে দিচ্ছি। নাও নাও। এটা কি করলি? জল, ফিসকারি জল। চ, এটা নিয়ে যাই উপরে। এটা নে, এটা নে। পাম মার আগে ছাদের থেকে, দেখি না কি হয়। হ্যাঁ, নষ্ট? একা একাই জল বেরোচ্ছে তো। কি করবি? আরে বাবা কইলি সে ঠিক করতে দেন কা সে নোংরা এসে হইছে ওখানকার ড্রেনটা ঠিক করতে বলছে তো বাবা। না নোংরা দিয়ে তো জল পড়ে নিতে জল পড়ে ভিতরে তোট। গাইস দেখো, নন্দু আর আমি চলে আসলাম একদম টিনের উপরে বলতে গেলে। এই যে ছাদের সিঁড়িঘরটা যে রয়েছে না, ওই টিনের যে কি বলে এটা, হ্যাঁ সিঁড়িঘরই তো বলে। কি করবি আবার ওখানে? ও ড্রেনটা পরিষ্কার করবি মানে? গাইস কালকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো গাইস, ঠিক আছে। তো বৃষ্টিতে মানে প্লাস্টিক হয়তো উপরে উড়ে ঠুড়ে এসে পড়ছিল। আর ওইখান থেকে মানে ড্রেনটা যে আছে, টিনের যে ড্রেনটা, ওটা গাইস জাম হয়ে গেছে, ওটাই পরিষ্কার করবো। আর পুরাটা একদম জল ছিটে ছিটে মানে ঘরের দিকে যাচ্ছে। গাইস একদম অনেকটা উঁচায় আছি, প্রায় 2 তলার মতো উঁচায় আছি আমরা। গাছে যে পিছনে দেখো 2 তলার ছাদই এটা পিছনে। আর আমাদের গাইস যে ছোট একটা ছাদ, 1 তলা ছাদ, ঠিক আছে। এখন গাইস ড্রেনটা পরিষ্কার করি আমরা। কি রে, তুই আবার ওখানে একা একা কি করতেছিস? এই যে ওর একা একাই ঠিক করতেছে এটা। সেখানে মানে পুরো জল পড়ে তো একদম ঘরের দিকে জল যায়। দেখে একদম রিস্ক নিবি না, দেখে নে, দেখে নে, এটা দেখে নে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকঠাক করে রাখ, এরকম করে রাখ, এরকম। আরে ওটা আরও ওদিকে কী করতেছিস? এটা এরকম করে নিয়ে ওখানে বসাই দে। এই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিকঠাক বসাই দে। বাস ভাই। গাইস মা নিচে থেকে চিল্লাচ্ছে, কিন্তু মা তো জানে না আমরা কী করতেছি। বাবা কালকে রাত্রেবেলা বলে দিছিল না নন্দু? বলে দিছিল না? হ্যাঁ চল চল, হয়ে গেছে, চল। গাইস এটা তো কমপ্লিট, এখান থেকে গাইস নামতে ইচ্ছা করতেছে না। গাইস তো সেই সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো পাখি, পাখি বলতে এটা চিল গাইস, চিল দেখো কতটা নিচে। ওই যে উপরে টাওয়ারটা রয়েছে না, এই টাওয়ারটা এখানে বাসা চিলের। নন্দু ওদের পিয়ারা পাকছে, তুই দেখ। গেছি পিয়ারাটা মানে পেকে গেছে। যে যে পারবি? এদিক দে কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ, এদিক দে যাব কোন দিক দিয়ে? এদিক দে এই আবার নিচে নামতে লাগবে তো, তাহলে নাম ফটাফট করে, তাহলে নিচে নামে এটা মালটা পারে নিয়ে আয়। নিচে নাম, আসতে নামবি, হ্যাঁ নামে পারে নিয়ে আসবি। দেখো গাইস, এই দেখো দেখো দেখো, এখান থেকে লাভ দিবে, দেখো ইয়ে লাভও দিয়ে দিল। কোন দিক দিয়ে যাবি এখন? গাইস দেখো কোন দিক দিয়ে যাচ্ছে, পুরাই খেপা মানুষ তো। দেখিস দেখিস, ভাঙে পড়িস না আবার। এ দেখো গাইস কোন দিক দিয়ে চলে গেল। সাইডে দেখে পারা, দেখে পারা। দেখো গাইস, লাঠিটা তো পার না লো ভাই, লাঠিটা দিয়ে পার না। দেখেন আমি ভাঙে পড়িস না আবার। গাইস যাকে বলছি একদম হনুমান। কয়টা আছে? 3টা বড় বড়।
একটা দুইটা দেখা পেয়ারাগুলো দেখা এই দুটা পারলো ওই যে উপরেরটা পার উপরেরটা এইটা পার এটা আর একটু আগায় যা না হলে লাঠি টানি না পকেটে ঢুকাচ্ছিস পেয়ারা আগে গেছে দেখো পেরেও নিল ওটা কাঁচা কাঁচা ওটা পারিস না এখান থেকে দেখা যাচ্ছে কাঁচা পারিস না ওটা পাইরে নিল চারটা পেয়ারাই পাইরে নিল আর নিচে না আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় আর আনতে লাগবে না তো আম ধরছে নাকি আম গাছে নাই গাইজ দেখো অনেকগুলো মকল আসছিল কালকে অনেক সে একদম পুরো ঝড়ের মতো বৃষ্টি হয়েছে এখনো গাইজ দেখো না রোদও ওঠে নাই সূর্য নাই আকাশে দেখো রোদই উঠে নাই বাজে গাইছে এখন মনে হয় 2টা এক কাম করো ভাই একটা পেয়ারা দে আমাকে তোর তুই 3টাই খাই নে দেখ ক্যাচ কোথায় ঢিল মারলি গাইছে দেখো গড়ে গড়ে যাচ্ছে গা পড়ে গেল বড় বড় দুইটা না দাঁড়া দাঁড়া দে এ যাইস না গাইছে এই যে পাইছি একটা গাইস একটা পেয়ারা মাত্র পেলাম আর কয়টা আছে তোর কাছে দুইটা একটা নিচে গেল চারটা ছিল হ্যাঁ চারটা ছিল একটা নিচে তাহলে নিচে নাম আমি তাহলে নিচে নামবো এখন গাইস টেস্টি আছে মিষ্টি আছে পেয়ারাটা ওই ওখান থেকে সরে যায় আমি যেরকম করে নাম ওরকম করে নাম ভয় লাগে আর কিছু হবে না এক পা দিয়ে ভাত দিয়ে নাম নিলে গাইস পায়ে ব্যথা আছে তাও আবার লাফ দিলে কি পা একদম এরকম করে ভাঙে যায় তখন কি হবে আর কিছু হবে না নাম না রাম দেবো নে ক গাইস ওখান থেকে লাফ দিয়েছি ছাদে জল ছিল দেখো গাইস পুরো আমার ভিজে গেছে গাইস নিচে তো নিচে এই ডাইরেক্ট ছাদের থেকে নেমে এসে ডাইরেক্ট রাস্তায় আসলাম দেখি কেউ নাই রাস্তায় এখন গাইস স্নান করার টাইম ওই গেট আটকাস না গাইস ভাই দেখি গেট না আটকা দিচ্ছে গাইস আমি এখন ডাইরেক্ট ঘরে চলে আসলাম এসে এখন ডাইরেক্ট যাবো স্নান করতে গাইস 2:30 দেখি গাইস কয়টা বাজে আগে হ্যাঁ গাইস ওই দেখো 2:30 বাজে মানে 2টা কত 34 2 3 4 বাজে ঠিক আছে ডাইরেক্ট গাইস স্নান টান করে এসে আবার আমি ব্লগ বানাচ্ছি গাইস আমি একদম স্নান টান করে ফিটফাটে রেডি আর গাইস নন্দু আমাকে থুয়ে আগে খেতে বসে পড়েছে এই যে গাইস একা একা দেখো কি কি গিলছে দেখো ডিম দেখি রে ডিম আর কি তো শোনা আলু নাই ভিতরে আলু হ্যাঁ ও আবার কি এটা একটু উঠাতো না বাদ দে ওটা এটা কি এ আলু ভাজা কি বলে আঙ্কেল চিপস তো আর গাইস এই যে মা আমার জন্য ফটাফট একদম খাওয়ার নিয়ে চলে আসছে দাও দাও এখানে দিয়ে দাও এই পটল ভাজা খাবো না ঘোড়ার ডিম খায় নিয়ে নে তো 2টা পটল ভাজা ও খাবে না ঘোড়ার ডিম ইউ গাইস কি দিচ্ছিস আমাকে আবার থাক লাগবে না খালি জল দিবা আমাকে আমি আলু মুলু খাই না গাইস নাহলে এক কাম করো ওখানে 5টা ডিম আছে একবারে দিয়ে দাও আমি একবারে সব খাই নিচ্ছি রাত্রেবেলা আর খাইতে লাগবে না আমার বাস কত দাও আমি পান্তা ভাত করে দিলা গাইস আমি এখন তাহলে ভাতটা একটু খেতে থাকি আর ভাত টাত খেতে উঠে ব্লগ বানাচ্ছি খেতে তো উঠলাম উঠে একটুখানি রেস্ট নিতে লাগে একটু ঘুম পাচ্ছে কিন্তু গাইস ঘুমাইলে হবে না যাইতে লাগবে এক জায়গা পরে বলবো তোমাদের সেটা আর ভাত টাত খেয়ে উঠলাম আর এদিকে দেখলাম কে বন্ধু কি করতেছো বন্ধু আসে কি গাইস এনিমি নাম চল সামনে এই দেখো একটা ম্যাজিক দেখাবো করিস না করতে না বলতেছে তাহলে গাইস আমি একটু রেস্ট নিই তারপরে নিয়ে একটু বাইরে যাই দেখি কি অবস্থা বাইরের গাইস বাইরে তো আসলাম ঠিকই দেখি গাইস ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাহলে একটু যাবো ঘুরতে এদিকে ওদিকে দেখি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখন আর কি করবো ভালোই জোরে নেমে পড়লো বৃষ্টিটাই দেখো গাইস ঠিকঠাক গাইস দেখতে পাচ্ছ না ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো কোথায় দেখো জল হলে ভালো হতো আমাকে জল ধরতাম তাহলে দেখতে পারতাম বৃষ্টিটা ঘরেই চলে যাই কি করবো আর গাইস ঘরে চলে আসছি আর কি করবো গাইস খামনায় এই যে যেমন নন্দু গাইস দেখো ঘুমাচ্ছে এই যে নন্দু ঘুমাচ্ছে আমি ওর সাথে এখন ঘুমিয়ে পড়বো তাহলে গাইস ব্লগটা আমি এখানে এন্ড করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এরকম মজার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই